কয়েকদিন ধরে সুমি বলছে যে কাকিমা তুমি কিন্তু আমাকে অনেকদিন কোনো মাখা খাওয়াও না। আমি তো আবার একদিনের মধ্যে বেরিয়ে যাব, আসবো অনেক দিন পর, তো তুমি আমাকে কবে মাখা খাওয়াবে বলো? আমি হট করে কি করবো ওর জন্য সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না, তাই বাড়িতে দেখো ভেজানো ছোলা ছিল, সেটা দিয়ে আজকে ছোলা মাখা। প্রথমে আমি ভেজানো ছোলাটাকে সিদ্ধ করে এরপরে এতে কুচো করে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো পরপর দিয়ে যেহেতু ওরা আজকেই বেরিয়ে যাবে সেহেতু আমি এটাকে বেশি রিচ বানাবো না। এর মধ্যে একটু লবণ, লেবু আর চাট মশলা মিশিয়ে ব্যাস এইটুকু দিলেই হয়ে যাবে সিদ্ধ ছোলা মাখা রেসিপি। সুমি আজকে যেহেতু সকাল সকাল বেরিয়ে যাবে তাই জন্য এটাকে আমাকে খুব তাড়াতাড়ি বানাতে হলো। দেখতে যেমন ভালো হয়েছে তেমন খেতেও ভালো হয়েছে আর হেলদিও বটে, যেটা সুমির জন্য খুব উপকারী। আজকে তোমাদের কাছে আমি একটা সিক্রেট ওপেন করব, যেটা কিনা হৃদয়ের ব্যাপারে। এই সিদ্ধ ছোলা মাখা রেসিপিটা কিন্তু সুমির থেকে হৃদয়ের বেশি পছন্দের। ছোটবেলায় জানো তো যখন আমরা স্কুলে যেতাম তখন কিন্তু আমরা এই মাখাটা খুব খেতাম। আজকে যখন আমি মাখাটা করছিলাম তখন আমার ছোটবেলার কথাটাই মনে পড়ে গেল। আচ্ছা তোমরা এবার বলো তো তোমরা কে কে স্কুলে গিয়ে এই মাখাটা খেয়েছো? যাই হোক, এবার কিন্তু মাখা আমার ফুলফিল রেডি আর হৃদয়কে দিলাম টেস্ট করতে। আজকে আমি জানতে পারলাম যে এটা কিন্তু হৃদয়ের ফেভারিট, তাই দেখো ও বেশ ভালোই লেগেছে। এবার সুমির পালা, দেখি সুমি এবার কি বলে। সুমি কিন্তু আমাকে বললো যে কাকিমা তোমার হাতে সিদ্ধ ছোলা মাখাটা কিন্তু দারুণ হয়েছে। যখনই এবার থেকে আমি ছোলা মাখা খাবো তখনই আমি তোমার কথা মনে পড়বে, তোমাকে খুব মিস করবো।